থেকে বেগুন খুঁজছিলাম মাছের ঝোলে দেবো বলে, আর সবজি কাকু আসে অনেক বেলায়। আর বাড়িতে যে মিস্ত্রিরা কাজ করছে, মিস্ত্রি কাকু বলল যে আপনাদের গাছে একটা বেগুন হয়েছে। মানে আমি শুনে খুব অবাক, আমার সকাল থেকে বেগুন দরকার ছিল আর আমার গাছেই বেগুন হয়েছে। এই বেগুনটা তো পোকায় খেয়েছে, অনেকটা বাদ যাবে। যাই হোক, কিন্তু একটা বেগুন হয়েছে আমি খেয়ালই করিনি। এবার কাঁচি দিয়ে কাট। তুমি সরাতে অপরাধ কাটবো। নিচে ধর, নাহলে জোর পাবি না। নিচে ধর বেগুনটাকে। বাবারে, উল্টে দিয়েছে। হ্যাঁ, পোকা হয়ে গেছে। ভালোই পোকায় খেয়েছে, আমি তো খেয়াল করিনি তাই। নমস্কার, শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের। আশা করছি সবাই ভালো আছো, আমি ভালো আছি। এই বেগুনে নুন আর হলুদ মাখাতে মাখাতে আজকে আমার এই মিনি ব্লগটা শুরু করলাম। তো এই বেগুন, কেটে রাখা আলু, আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের হালকা পাতলা ঝোল। তো অফ সিজনের ইলিশ বলল যে বাজারে পাওয়া যাচ্ছে বেশ রিজনেবল দামে। তো সেই জন্য ইলিশ নিয়ে এসেছে আজকে। ভাবলাম ঠিক আছে, সিজন চেঞ্জের সময় তো, এই সময় ভাপা বা সর্ষে দিয়ে বানাবো না, পেটের অসুবিধা হতে পারে, ছেলের পরীক্ষা রয়েছে, যার জন্য আলু আর বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল বানাবো। তো সেই মতো আগে বেগুনটা ভেজে তুলে রাখবো। আজ আমার সকাল থেকে খুব মুশকিল, যেহেতু ছাদে কাজ চলছে। আমার যে জলের ট্যাঙ্কিটা, সেটা একটা জায়গায় একটু লিক হয়েছে, সেখানে এমফিল দেওয়ার জন্যে আমাদের জল তোলা বারণ আর কি। এমফিলটা দেওয়ার আরও 2-3 ঘন্টা পর যখন আটকে যাবে আঠাটা, তারপর হয়তো জল তুলতে পারবো। আগের জল যেগুলো স্টোর করে রেখেছিলাম বিভিন্ন গামলা বালতিতে, সেটা দিয়েই কোনো রকমে আজকে আর কি কাজ চালাবো। ভীষণ অসুবিধে হচ্ছে, বুঝতেই পারছো। সকাল থেকেই জল এবং গ্যাস মানে আগুন, এই দুটো ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না। রান্না খাওয়ার কাজ যদি সম্পন্ন না হয়, বাদবাকি কাজ তো সমস্তই মনে হয় অগোছালো এলোমেলো লাগে। তো আজকে খুবই অসুবিধা হচ্ছে। এই অসুবিধার মধ্যে দিয়েই যেভাবে হোক দুপুরের জন্য কিছু তো রান্না করে নিতে হবে। তারপর দেখা যাক, স্নান বাকি, অনেক কিছুই কাজ বাকি, প্রতিদিনের যা যা কাজ আর কি। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আমি মাছটা হয়ে গেলে আমি তোমাদের কাছে ফিরে আসছি। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা কমপ্লিট। আমি কোনো পেঁয়াজ রসুন আদা কিচ্ছু ইলিশ মাছে দিই না, আজকেও দিইনি। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল বানিয়েছি। এখনও খাওয়া হয়নি, জানি না কেমন হবে খেতে, কিন্তু দেখতে তো বেশ ভালোই লাগছে। খুব বড় ইলিশ নয়, মানে ছোট ইলিশই বলা যায়, কিন্তু অফ সিজনের ইলিশ। যাই হোক, কেমন হবে জানি না।